আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা পড়ালেখা করতেছেন, যদি পরীক্ষায় ফেল করেন তাহলে আপনারা কি করবেন? চলুন আমরা বাংলিশ হুজুরের ফতোয়া শুনে আসি। তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে, ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো। সে যেন স্ট্রেট ফরওয়ার্ড তার বাবাকে বলে, ড্যাডি, আমার দ্বারা আর পড়াশোনা হবে না, একটা ছেলেকে আমি অনেক লাইক করি, তার সাথে বিয়ে দিয়ে দাও, সুখের সংসার করি। সুবহানাল্লাহ পড়েন। বাংলিশ হুজুর ফতোয়া দিয়ে দিলেন। সামনে যারা যুবকরা বসা আছে, যদিও যুবক নাই, শুধু একাই ক্যামেরা লাগিয়ে ওই মাইক একটা সামনে নিয়ে একাই বকবক করতেছে, যুবকদেরকে বলতেছে, যদি তোমাদের প্রেমিকা পরীক্ষায় ফেল করে তাদেরকে একটা মেসেজ করো, এমন একটা মেসেজ করো তারা যেন তাদের বাবাকে বলতে পারে যে, বাবা, আমার দ্বারা আর লেখাপড়া হবে না, আমাকে বিয়ে দিয়ে দাও, আমি সুখের সংসার করে খাই। এই হচ্ছে বাংলিশ হুজুরের ফতোয়া। আল্লাহ পড়েন। দি ইজিয়েস্ট সলিউশন। আরে ভাই, 50 to 60 ইয়ার্সের ছোট্ট এই যে একটা লাইফ, এর অর্ধেকটাই যদি জাস্ট সোশ্যাল স্ট্যান্ডার্ড মেইনটেনের জন্য অনিচ্ছা সত্ত্বেও কনভেনশনাল এডুকেশনের পেছনে ওয়েস্ট করা হয়, তাহলে লাইফটা এনজয় করব কখন? পড়াশোনার ব্যাপারে কেউ যদি সিনসিয়ার হয়, দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার। আদারওয়াইজ ওভার প্রেশারাইজ করে প্রত্যেককেই হায়ার এডুকেটেড বানাতে হবে, the matter is not like that. After all, she has her own life. Let her enjoy her life as she likes. বাংলিশ হুজুরের অবস্থা দেখছেন? বলতেছে হারাম রিলেশনের কথা, আবার বলতেছে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কে বলবে? এখানে সুবহানাল্লাহ বলার কি আছে? তুমি হারাম রিলেশনের কথা বলতেছো রে ভাই, এখানে সুবহানাল্লাহ কিসের জন্য বলবে? আর তোমার সামনে তো কেউ নাই, তুমি রুমের মধ্যে ক্যামেরা ফিট করে মাইক একটা হাতে নিয়ে একাই বকবক করতেছো। এই ভণ্ডামিগুলো ছেড়ে দাও ভাই, দিনের জন্য, ইসলামের জন্য কাজ করার জন্য চেষ্টা করো। এই ভণ্ডামিগুলো ছেড়ে দাও। তুমি বলতেছো 60-70 বছর যদি লেখাপড়ার পেছনে সময় নষ্ট করে দেই, এনজয় করব কোন সময়? তোমার থেকে মানুষ কি শিখবে? এই অবৈধ ভালোবাসা, প্রেম প্রীতি এগুলা শিখবে? এই ভণ্ডামিগুলো ছেড়ে দাও। ইতিপূর্বে তোমার অনেক এই সমস্ত প্রেম ভালোবাসার বিষয় নিয়ে আলোচনা শুনেছি। এ থেকে যুবক যুবতীরা কি শিখবে? তারা অবশ্যই মনে করবে অবৈধ প্রেম ভালোবাসা এগুলা জায়েজ, এগুলা করা যাবে। অবশ্যই তারা এটাই মনে করবে বা করতেছে। এগুলা ভণ্ডামি ছেড়ে দাও ভাই, দিনের জন্য কাজ করার চেষ্টা করো। হ্যাঁ, আর যারা যুবক ভাই যারা আছেন, আপনাদেরকে বলতেছি, এই সমস্ত ফেতনাবাজ হুজুরদের থেকে দূরে থাকতে হবে। কেননা ইসলামে শরিয়ার মধ্যে প্রেম ভালোবাসা, অবৈধ জিনিস এগুলা হারাম। অবৈধ ভালোবাসা, অবৈধ প্রেম এগুলা হচ্ছে একেবারে হারাম। এগুলার ধারে কাছেও যাওয়া যাবে না। যদি এগুলার কেউ যান বা করেন, অবশ্যই আপনি গুনাহে কাবিরার মধ্যে লিপ্ত আছেন। গুনাহে কাবিরা বড় গুনাহ, তওবা ব্যতীত ক্ষমা হবে না। এর জন্য এই সমস্ত ফেতনাবাজ হুজুর থেকে দূরে থাকতে হবে। আপনারা সবাই সতর্ক হন, এই সমস্ত দাজ্জাল মার্কা ফেতনাবাজ হুজুরকে বয়কট করতে হবে।